জলাভূমির কাদামাটি ভেজা ভোরে এক অদ্ভুত দুই মাথাওয়ালা বিষধর সাপের নজর পড়ল একটা মোটা তাজা ইঁদুরের উপর। কিন্তু শিকার ধরার আগেই বা মাথা বলল, আমি গলায় ছোবল মারব। ডান মাথা আপত্তি করলো, বাজে কথা, পেটে আঘাত করাই শ্রেয়। কোনো পক্ষেই ছাদ দিতে রাজি নয়। দুজনেই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু শিকারীর বদলে মধ্যপথে মুখোমুখি সংঘর্ষে পড়ল তারা। রক্তে আগুন বা মাথার ডান মাথাকে দংশন করলো। ব্যথায় ডান মাথাও পাল্টা কামড় বসালো। তারপর শুরু হয়ে গেল ভীষণ আত্মবিরোধী লড়াই। কাদায় পিছলে পড়তে পড়তে তারা নিজেদের দেহ এমন জটিল গিঁটে বাঁধল যে আর ছড়ানো সম্ভব রইল না। আর সেই ইঁদুর, যে কিছুক্ষণ আগে ভয় কাঁপছিল, এখন নির্ভয়ে তাদের পাশ কাটিয়ে পলায়ন করলো। কিছু সময় পর বিরল সেই দ্বিমুখী সাপটি নিজেদের বিষেই প্রাণ হারালো। বাইরের শত্রু তাদের পরাজিত করতে পারেনি, তারা নিজেরাই নিজেদের হারিয়ে দিল। এই ঘটনা আমাদের শেখায়, যখন অহংকার ও নিজেদের মতামতকে আমরা দল বা পরিবারের চেয়ে বড় করে দেখি, তখন বিপর্যয় নেমে আসে সবার মাথায়। ভিতরের দ্বন্দ্বই বাইরের মানুষ সুযোগ পায়, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা ও মিলিত সিদ্ধান্ত সবচেয়ে কঠিন পথকেও সহজ করে দেয়। মনে রাখবেন, নিজের মানুষকে হারিয়ে কখনো প্রকৃত জয় হয় না। ঐক্যই শক্তি, আর বিভেদ দুর্বলতা। যে নিজের দলের বিরুদ্ধে লড়ে, সে শেষ পর্যন্ত নিজেকেই ধ্বংস করে। আর যারা একসঙ্গে এগোতে শেখে, সফলতা একদিন তাদের দ্বারস্থ হয়।